আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নাহিজ জুইশ কুকিং রুমে উইন্টার ফেস্টিভ্যাল। আজকে বানাবো পাটিসাপটা। আমি একটু ভিন্নভাবে বানাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি একটি বোলে 2.5 কাপ চালের গুঁড়ো এবং 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুড়, এটা ঝোলা গুড় বলে বা দানা গুড় বলে, এই গুড়টা আমি নিয়ে নিলাম। পাশের চুলায় করে রাখা গরম পানি, সেই পানিটা আমি প্রথমে 1 কাপ দিয়ে এটাকে ব্যাটার করার চেষ্টা করছি। ধীরে ধীরে বাকি পানিটাও আমি কতটুকু লাগে ততটুকু দিব। ব্যাটারটা কীরকম করছি সেটা আপনারা দেখে নেবেন। আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করবেন। আমি এখানে সময় স্বল্পতা আনার জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, লক্ষ্য রাখবেন প্রতিটি স্টেপ যদি পারফেক্ট পাটিসাপটা পেতে চান। তো এটার প্রতিটা জিনিস যদি আপনি ফলো করেন তাহলে পারফেক্টভাবে তৈরি হবে। এটা হবে ক্ষীর পাটিসাপটা। তো যাই হোক, এটার ব্যাটারটা একটু সুন্দর ঘন হবে। আর আমার এই চালের গুঁড়ি করার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, প্রয়োজনে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমার হাতে করা চালের গুঁড়ো, যেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এবং ইনস্ট্যান্ট আমি এটা বানাতে পারছি। অবশ্যই আমি চালের গুঁড়িটা 3-4 ঘন্টা আগে বের করেছিলাম, আপনারা চাইলে সাথে সাথে বের করেও করতে পারেন। তো এখানে আমার টোটাল 1 কাপ এবং 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো আমার এখানে ব্যাটারটা করা খুব সুন্দর হয়ে গেছে এবং মিষ্টিটা যে যার পরিমাণ মতন, যেহেতু আমি এটা ক্ষীর পাটিসাপটা করব, তো উপরের লেয়ারটাতে আমি মিষ্টি কম দেব এবং ভেতরের ক্ষীর যেটা সেটা আমি একটু মিষ্টিটা বেশি পরিমাণে দিব। তার জন্য আমি এবার ব্যবহার করব বাদাম, চীনা বাদাম, কারণ আমার ঘরে নারকেল নেই, তাই বলে কি আমি পিঠা খাবো না। তো যাই হোক, আমি এই বাদামটা খুব সুন্দর করে ভেজে গায়ের লাল চামড়াটা তুলে আর গুঁড়ো করে নেব। একটু কিছু কিছু বাদাম আধ ভাঙা থাকবে আর কিছু কিছু গুঁড়ো হয়ে যাবে। এই বাদামগুলো গুঁড়ো করে নেব খুব সুন্দরভাবে, একটা সুন্দর ফ্লেভার আসবে এবং টেস্ট আসবে। কড়াইতে 2 চা চামচ ঘি নিলাম, নিয়ে 1/2 কাপ সুজি আমি খুব সুন্দর করে ভাজবো। এটা ব্রাউন করে ভাজার দরকার নেই, এর মধ্যে 2 ভাজা এলাচ থেতো করে দিয়ে দেব টেস্টের জন্য, ফ্লেভারের জন্য। খুব ভালো করে এটা সুন্দর করে ভাজা হবে, কিন্তু কালার আসবে না। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ এবং 1.5 কাপ পরিমাণে ওই ঝোলা গুড় বা দানা গুড়, সেটাকে গুলিয়ে রেখেছিলাম, সেটা 1.5 কাপ পরিমাণের। আবারও বলছি, মিষ্টিটা যার যার চয়েস মতন। এখানে চাইলে আপনি ভেতরটা সাদা করার জন্য চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি শীতের পিঠা খেজুর গুড় দিয়েই করতে চাই, পুরোটাই গুড়ের হয়ে যাক। আর আমি যেহেতু এটা ক্ষীর দিয়ে করছি, ক্ষীর মানে দুধের ক্ষীর দিচ্ছি না বা অন্য কোনো ক্ষীর দিচ্ছি না, আমি একটু ব্যতিক্রমভাবে করছি সুজি দিয়ে। কারণ পিঠাটা খেতে চাইলে মন চাইলেই আয়োজন করতে হবে এমন কোনো কথা নেই, আয়োজন ছাড়াও হাতের কাছে যা আছে তাই দিয়েই প্রস্তুত করা যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। এবার আমি একটি ফ্রাই প্যান নিলাম, নিয়ে তাতে তেল ব্রাশ করে ভালো করে হিট করে নেব। নিয়ে ওই গোলাটা একটু হাত দিয়ে ভালো করে গুলিয়ে এর মধ্যে 2 চামচ দিব। পরিমাণটা আপনার নিজের মতো করে পাতলা করে দেবেন, দিয়ে ছড়িয়ে দিয়ে মাঝখানে হাতে অথবা চামচ দিয়ে যে কোনো উপায়ে ক্ষীরটা ছড়িয়ে দিয়ে এভাবে বানিয়ে নেবেন। এভাবে আমি আরও কয়েকটা পিঠা আপনাকে বানিয়ে দেখাবো। পারফেক্ট পিঠা হবে সেইটা যেটা গোলাটা দেওয়ার পরে উপর থেকে ওই রুটিটা একটু ছিদ্র ছিদ্র মতন তৈরি হবে। তো প্রথম দুটো একটা পিঠা একটু এরকম হবে, 19-20 হতেই পারে।
এই দেখেন কেমন জালি জালি সৃষ্টি হয়েছে। এরকম যখন জালি জালি হবে তখনই এই পিঠাটা পারফেক্ট হবে এবং পেছন দিকটা ভাঁজ করলেও খুব সুন্দর একটা কালার আসবে। আর গুড়ের কারণে এর যে একটা ব্রাউন কালার আর ফ্লেভার সবটা একটা মনোমুগ্ধকর। আতপ চালের গুঁড়ি, খেজুর গুড়ের ঘ্রাণ আর সেই সাথে ক্ষীরের যে একটা ঘ্রাণ সব মিলে মিশে একাকার হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটা ছোট গোলার মতো তৈরি করে ভিতরে দিয়ে দিলাম পুরটা। সব রকমই দিয়ে দেখালাম, হাত দিয়ে, চামচ দিয়ে, আপনাদের যেমন সুবিধা হয়। আর এই ভেতরে জালি জালি মতন আসলেই বুঝতে পারবেন যে আপনার গোলাটা একদম পারফেক্ট হয়েছে। আর সবচেয়ে ভালো হয় যে মিহি চালের গুঁড়া না নিয়ে ওর মধ্যে হালকা একটু সুজি সুজি ভাব থাকবে। অবশ্য আপনারা সুজি মিশিয়েও নিতে পারেন। আর ময়দা দিলে যেটা হবে, পিঠাটা একদম শক্ত হয়ে যাবে না, একটু নরম থাকবে। তো হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আসবো পরবর্তীতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।